উস্তাদ, আমি আপনার দেওয়া মিশন কমপ্লিট করে ফেলেছি। বাহ, খুব ভালো। তোর জন্য আরেকটা মিশন আছে, এর জন্য তুই অনেক টাকা পাবি। এই নিয়ে কিছু অ্যাডভান্স রাখ। কিন্তু উস্তাদ, আমায় কি করতে হবে? ঠিক আছে উস্তাদ। দাদা, কেমন আছো তুমি? ভালো আছি বোন। যাক, শুনেও খুব ভালো লাগলো। তুই কেমন আছিস? আমিও খুব ভালো আছি দাদা। আর বাবা মা? বাবা মা একদম ঠিক আছে। আর ছোটের খবর কি? আর বলো না দাদা, সারাদিন বাড়িই থাকে না, শুধু খাওয়ার সময় বাড়িতে আসে। পড়াশোনা ঠিক করে করে তো? সারাদিন বাড়িতে তো থাকে না, তাহলে পড়াশোনা করবে কিভাবে? কি আর বলি বল। ঠিক আছে বোন, এখন রাখছি, আবার পরে কথা হবে। আচ্ছা ঠিক আছে দাদা। উস্তাদ, আমি মিশন কমপ্লিট করতে পারবো না, আর কাউকে কমপ্লিটও করতে দেবো না, কারণ ওই ফজি আমার দাদা। ঠিক আছে ঠিক আছে, আমি তো জানতাম না ওই ফজি তো দাদা, তাই তো দাদাকে মানে সুপারি নিয়েছিলাম। এখন যখন জানতে পারলাম তখন এটা ক্যান্সেল করে দেবো। এখন তুই নিশ্চিন্তে বাড়ি যেতে পারিস। ঠিক আছে উস্তাদ, এই নিন আপনার টাকা। এটা তো আমি জানতামই না, এটা ওই ফজির ভাই। আমি যদি আগে জানতাম তাহলে একে আমি কবেই মেরে দিতাম। ছাড়ো, এখন কি আর করা যাবে। এখন যখন জেনেই গেছি, আগে ওই ফজিকে গিয়ে মেরে আসি, তারপর এসে ভাইকে মারবো। বাবু, দুটো ভিক্ষা দিন। বাবু, বাবু, দুটো ভিক্ষা দিন। হ্যান্ডস আপ ফজি! আরে কে তুই? আর এটা কি করছিস? ফজি, আশা করি তোর মনে আছে, কিছুদিন আগে তুই 5টা আতঙ্কবাদীকে মেরেছিলি, তার মধ্যে আমার বড় ভাই অপু ছিল। আমি তারই মৃত্যুর প্রতিশোধ নিতে এসেছি। ফজি, বেশি চালাকি করার চেষ্টা করবি না, নাহলে তোকে এখানে শেষ করে দেবো। দেখ, যেই 5 জনকে আমি মেরেছিলাম তারা সবাই দেশদ্রোহী ছিল, তাই আমি তাদেরকে মারতে বাধ্য হয়েছিলাম। আর আজ তুইও সেই একই ভুল করতে যাচ্ছিস, কিন্তু আমি তোকে একটা সুযোগ দিচ্ছি, এখান থেকে চলে যা, নাহলে তোকেও তো দাদার মতো মরতে হবে। ফজি, তুই নিজেই গান পয়েন্টে আছিস আর তুই আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছিস। আমি তোকে কোনো ভয় দেখাচ্ছি না, আমি শুধু তোকে সতর্ক করছি, যদি নিজের ভালো চাস তাহলে এখান থেকে চলে যা। ফজি, তোর এসে ফালতু কথা শোনার আমার টাইম নেই, এবার মরার জন্য তৈরি হয়ে যা। স্যার, আমায় ক্ষমা করে দিন। স্যার, আমায় ক্ষমা করে দিন। আমার দাদার মৃত্যু সুখে আমি এই ভুল করতে যাচ্ছিলাম। স্যার, আমায় ক্ষমা করে দিন। তোকে তো আমি আগেই সতর্ক করেছিলাম, কিন্তু তুই আমার কথা শুনিসনি, তাই এবার তুই মরার জন্য তৈরি হয়ে যা। না স্যার, না, আমায় ক্ষমা করে দিন স্যার। ঠিক আছে ওঠ, এবারকার মতো আমি তোকে ক্ষমা করে দিলাম, কিন্তু হ্যাঁ, এটা তোর শেষ সুযোগ ছিল। এরপর থেকে যদি এমনটা করিস তাহলে তোকেও তো দাদার কাছে পাঠিয়ে দেবো। এখন যা এখান থেকে। আরে ছোটু, তুই এখানে? আর ওকে মেরে দিলি কেন? দাদা, আসলে হয়েছিল কি, সবই তো বুঝলাম ছোটে, কিন্তু তুই এসব কাজে যুক্ত হওয়ার আগে একবারও বাবার কথা ভাবলি না? বাবা যদি এগুলো জানতে পারে কতটা কষ্ট পাবে। দাদা আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস এটাই আমার জন্য যথেষ্ট। এবারকার মতো আমি তোকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু হ্যাঁ, তোকে আমাকে একটা কথা দিতে হবে, এরপর থেকে এমন কাজ তুই আর কোনোদিনও করবি না। ঠিক আছে দাদা, কথা দিচ্ছি, এরকম ভুল আর কোনোদিনও হবে না।
তো বন্ধুরা, এখন আমাদের থাম্বনেলের ফটো শুটিং হচ্ছে। অবশ্য হয়ে গেছে অয়নের ছবিটা তোলা, দেখুন। আমি ভিখারি তো কেমন হ্যান্ডসাম বলো সবাই। জোরে জোরে বলবি, আমারটা তো শুনে যাবে, আমি ক্যামেরাটা শুরু করবো। ঠিক আছে, একদম ঠিক আছে, রেডি। ওই কথা অব্দি হয়ে যাক, তারপরে তো শিবা দেখবে, তারপরে কিছু একটা করতে এরকম খুলবি, যেরকম বলছি। না না, কথা হয়ে যাবে, আমি উঠতে যাবো আর মুখের থেকে ওরা মারতে হবে, তখন এটা উঠতে যাবো, আমি এরকম দেখাবো। আমার কথার মধ্যে ওকে দেখাবো।